একদিন রাতে নিলয় ও নিলয়ের দাদু দুজনেই বসেছিল। নিলয় বসেছিল চৌকির ওপর আর তার দাদু বসেছিল একটি চেয়ারের ওপর। হঠাৎ করে তার দাদুকে নিলয় বলে, দাদু, অনেক দিনে তো হলো, তোমার সাথে একটি ভূতের গল্প শোনার খুব ইচ্ছে করছে। তো দাদু, আজকে তুমি তো ফ্রি আছো, আজকে একটি ভূতের গল্প শোনাও না আমাকে দাদু। নিলয়ের দাদু কিছুক্ষণ চুপ করে থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিলয়কে বলল, দাদু ভাই, এই রাত দুপুরে আবার ওসবের নাম নেও কেন? আজকে তোমাকে একটা সুন্দর গল্প বলবো। না দাদু, আমি সুন্দর গল্প শুনবো না, তুমি আমাকে একটি ভূতের গল্পই বলো প্লিজ দাদু, প্লিজ একটা ভূতের গল্পই বলো। আমার না আজকে ভূতের গল্প শুনতে খুব ইচ্ছা করছে, বলো না দাদু। না, তোমাকে নিয়ে আর পারলাম না দাদু ভাই। তো শোনো, একটি ভয়ানক লোমহর্ষ একটি ডাইনির ঘটনা। আজকে আমার খুব খিদা পেয়েছে, যাই দুটো মানুষকে খেয়ে আসি। তোদেরকেই খাবো। তারপর দাদু ভাই সেই লোক তিনটাকে সেই ডাইনিটা মেরে ফেলে। আর বাড়ি ফেরার সময় দুজন লোক তাদের দেখে। একদিন আমি আমাদের গ্রাম প্রধান বসেছিলাম, হঠাৎ দেখলাম একটি বাচ্চা ছেলে আমাদের সামনে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানি আপনাদের গ্রামে কি অবস্থা, সমস্যা নাই, আমি সব ঠিক করে দিব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আপনারা আমাকে চিনবেন না, আমি অনেক দূর থেকে এসেছি। আমি যাওয়ার আগে একটি কথা বলে রাখছি যে আমি চলে যাওয়ার পর থেকেই আপনাদের গ্রামে আর কোনো মানুষ মারা যাবে না। তো সালামু আলাইকুম। তারপর দাদু ভাই ওই ছেলেটা আমাদেরকে সালাম দিয়ে সে চলে গেল। আর তারপর থেকেই আর সেই ডাইনি কোনো মানুষকে মারেনি। এইটা অজানায় থেকে গেল সে ওই ছেলেটা কে। আর তারপর থেকেই ওই ছেলেটার কোনো হদিশ পাওয়া যায়নি। আর এটাই ছিল আমার একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা দাদু ভাই। দারুণ দাদু, তোমার গল্পটা সেই হয়েছে। বন্ধুরা, তোমরা যদি দাদুর গল্পটা যদি পছন্দ করে থাকো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন দাদুর গল্প শুনতে। ধন্যবাদ, বাই বাই।